বন্ধুরা একদিনে হাত পা মুখ ফর্সা উজ্জ্বল ঝকঝকে যদি করতে হয় তাহলে এই উপায়টা করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টা তোমরা রাতে ঘুমানোর আগে অথবা স্নানের আগে যদি করে নাও, হাত পা এবং মুখের কালো ভাব দূর করে দিয়ে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে হেল্প করবে। তাহলে এটা কিভাবে লাগাবে চলো দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমাদের এখানে লাগবে শ্যাম্পু। তো এখানে 1 টাকা দামের শ্যাম্পু দেখো আমি নিয়ে নিচ্ছি, খুব সামান্য লাগবে, হাফ চামচ শ্যাম্পু নেবে যদি শুধু মুখে ব্যবহার করতে চাও। আর যদি হাতে পায়ে ঘাড়ে গলায় ব্যবহার করতে চাও তাহলে 1 পাতা শ্যাম্পু নিয়ে নিতে পারো। সারা গা হাত পায়ের মুখের রং পরিষ্কার করবে, নোংরা ময়লা তুলে দেবে আজকের এই উপায়টি। তো এখানে দেখো এরপর আমি দিয়েছি 5-6 ফোঁটা নারকেল তেল। এরপর ভালো করে নারকেল তেলটা গুলে নিয়ে তারপরে এর মধ্যে মেশাতে হবে আমাদের আটা। যে আটার রুটি খাওয়া হয় সেই আটা মেশাতে পারো অথবা ময়দা মেশাতে পারো, দুটো যে কোনো একটা। এখানে 1 থেকে 1.5 চামচ মিশিয়ে নেবে। বন্ধুরা সারা গায়ে হাতে পায়ের নোংরা ময়লা তুলে পরিষ্কার করে দেবে, মুখের ময়লাও পরিষ্কার করে দেয় এটি। সাবান দিয়ে কিংবা ফেস ওয়াশ দিয়ে অনেক সময় ভালো মতন পরিষ্কার হয় না। এরপর আমি এর মধ্যে মেশাচ্ছি দুধ। তো এখানে ফোটানো দুধ ঠান্ডা করে নিতে পারো অথবা কাঁচা দুধ থাকলে সেটিও নিতে পারো। এবার ভালো করে এটাকে গুলে নেবে। এরপর এর মধ্যে খুব সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো, 2-3 চিমটি হলুদ দেবে। যদি কস্তুরি হলুদ থাকে তাহলে হাফ চামচ দিতে পারো, আর রান্নার হলুদ হলে 2 চিমটি হলুদ দিলেই যথেষ্ট। হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেবে। এরপরে একটি মটর দানার মতন এখানে পেস্ট দেবে। বন্ধুরা পেস্ট দিলে পেস্ট একটা ঠান্ডা ঠান্ডা ভাব আনে মুখে, তার সাথে ব্রণ, একনি, ঘামাচি এগুলো হওয়া রোধ করে, পোর্সকে ভালো করে ক্লিন করে, মুখে ঠান্ডা ঠান্ডা একটা ভাব দেয় এই গরমের মধ্যে। আর হ্যাঁ, উজ্জ্বলতা আনতেও সাহায্য করে। পেস্টটা দিয়ে ভালো করে এটাকে গুলে মিক্স করে নেবে। আর প্রত্যেকটা জিনিস যেন ভালো মতন মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। তো দেখো এখানে ভালো করে সব মেশানো হয়ে গেছে। এইবার মাত্র 3-4 ফোঁটা লেবুর রস দেবে। তো এই যে আমরা সবকটা জিনিস দিয়েছি এগুলোকে অ্যাক্টিভ করবে, তার সাথে যেহেতু লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে যার ফলে কি হবে 2-4 ফোঁটা লেবুর রস এর মধ্যে দিলে এটা অ্যাক্টিভ হবে ভালো মতন, আর মুখের কালচে ভাব এবং ট্যান তুলে দিতে হেল্প করবে। যার জন্যই জাস্ট 2-4 ফোঁটা লেবুর রস এখানে মেশানো। লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেবে এইভাবে। তো দেখো এরকম একটা খুব সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হবে। এটা ভালো করে এই ক্রিমি টেক্সচারটা যেন আসে সেটা দেখবে। ব্যাস রেডি হয়ে গেছে। এইবার এটা হাতে পায়ে ঘাড়ে গলায় তোমরা এটা পুরো শরীরের রং যদি পরিষ্কার করতে চাও তাহলে এটা সারা গায়ে হাতে পায়ে মুখে মাখতে পারো তোমরা। তবে এটা রোজ করবে না, এটা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে ব্যবহার করবে, দেখবে দারুণ উজ্জ্বলতা তোমাদের ফিরে আসবে। আর দেখো আমি এখানে দেখাচ্ছি যে এখানে দেখো আমি জাস্ট একটু বাইরে বেরিয়েছিলাম রোদ্রে। তো তারপরেই এসে আমি ভাবলাম রোদে একটু বেরোলেই, এখন দেখো বর্ষাকাল হলেও রোদের যে তাপটা থাকে হালকা, সেই তাপেও কিন্তু মুখের মধ্যে একটা ট্যান পড়ে যায়। তো জাস্ট বাড়ি এসেও তোমরা এই উপায়টা করে নিতে পারো। যদি মুখে ট্যান পড়ে গেছে সঙ্গে সঙ্গে এসে বাড়িতে এটা মুখে লাগিয়ে নিতে পারো। তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলবো, এটা তৈরি করে ফ্রিজে রেখো না, কারণ এটা একদম ফ্রেশ তৈরি করবে, ফ্রেশ লাগাবে। আর হ্যাঁ চাইলে তোমরা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে সারা গায়ে হাতে পায়ে মুখে লাগিয়ে মুখ গা হাত পা পরিষ্কার করে নিতে পারো। কারণ এর মধ্যে যে উপাদানগুলি আছে এগুলো কি করবে, নোংরা ময়লা জেদি ময়লা কালো দাগ যেগুলো অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছে না, যেটা সাধারণত ওপর থেকে তোমরা সাবান অথবা ফেস ওয়াশ লাগালে পরিষ্কার হবে না, সেটা এটা দিয়ে পরিষ্কার হবে খুব ভালো মতন। তো দেখো এইভাবে সারা মুখে আমি লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে তোমরা এটি হাতেও লাগাতে পারো। দেখো আমি 5 মিনিট এটা রাখবো, জাস্ট 5 মিনিটস রাখবে। আর যত বাকি যেটা ছিল সেটা আমি দেখো হাতেও লাগিয়ে নিলাম। তো তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে 5-7 মিনিট রাখবে, বেশি রাখার দরকার নেই। 5-7 মিনিটেই দেখবে কি দারুণ স্কিনকে সফট করে দেবে। 5-7 মিনিট পর হালকা হাত দিয়ে একটুখানি এইভাবে ঘষে নেবে, ঠিক যেভাবে আমরা মুখে সাবান অথবা ফেস ওয়াশ লাগিয়ে মুখটাকে একটুখানি হাত দিয়ে একটুখানি এইভাবে স্ক্রাব করে নিই, ঠিক এইভাবেই একটুখানি লাগিয়ে নিয়ে তার ঘষে নেবে। ব্যাস তারপরে এটি ভিজে সফট টাওয়াল দিয়ে মুছে ফেলবে।
তো যত নোংরা ময়লা যা আছে, ডার্ট আছে, সব উঠে যাবে। দেখো কত ডিপলি ক্লিন করে দেয়, অথচ স্কিনকে খুব সফট আর ময়শ্চারাইজ রাখে। কেন বলো? এর মধ্যে যেহেতু নারকেল তেল আর দুধটা আছে, তাই স্কিনকে একটুও ড্রাই করবে না, স্কিনে খুব সুন্দর একটা সফট গ্লো নিয়ে চলে আসে। তো দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে মুখটা। তো এরপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, আর স্নানের আগে লাগালে, হাতে পায়ে লাগালে ভালো করে স্নান করে নেবে। তারপরে একটুখানি ময়শ্চারাইজার লাগাতে পারো। হ্যাঁ, চাইলে একটুখানি রোজ ওয়াটারও তোমরা মুখে স্প্রে করে তারপর হালকা করে একটুখানি ময়শ্চারাইজার লাগাবে, দেখবে স্কিনে দারুণ সুন্দর কিন্তু গ্লো চলে আসবে। আর হ্যাঁ, এরপরে আমি এই আগারোর ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি একটুখানি টেনে টেনে ম্যাসাজ করে নিচ্ছি। আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটার মধ্যে 4টে আলাদা আলাদা মোড আছে, ক্লিনিং মোড, লিফটিং মোড, আয়ন প্লাস, আয়ন মাইনাস। ক্লিনিং মোডটা দিয়ে তোমরা ব্ল্যাক হেড, হোয়াইট হেড, ড্রাই স্কিন কিংবা ডেড স্কিনটাকে তোমরা ক্লিন করে নিতে পারো। আর লিফটিং মোড, আয়ন প্লাস, আয়ন মাইনাস মোডটা দিয়ে তোমরা ভালো করে স্কিনে ম্যাসাজ করতে পারো। তো দেখো কত সুন্দর স্কিন কিন্তু ক্লিন আর পরিষ্কার হয়ে গেছে, আর একটা দারুণ সফট গ্লো এসে গেছে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।